মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। দেশে ফেরার এই আকাঙ্ক্ষা স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কণ্ঠে, আর এই আগ্রহ দারুণভাবে উজ্জীবিত করেছে তাকে দেখতে প্রায় ১.৫ যুগ ধরে অপেক্ষায় থাকা নেতাকর্মী অনুসারীদের। তাদের একটাই চাওয়া, একবারের জন্য হাত মেলাবেন তারেক রহমানের সঙ্গে। মানুষ ওনাকে সামনে দেখবে, নিজের কাছে দেখবে, স্বাভাবিকভাবে মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে যাবে এবং সেই পরিবর্তনটা ঢেউ সারা দেশে লাগবে এবং যেটা বিএনপির এবং ধানের শীষের জন্য একটা জোয়ার শুরু হবে। ভুলে গেলে হবে না, উনি দেশনেত্রী খালেদা জিয়ার ছেলে, উনি আমাদের প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমান সাহেবের ছেলে, তারপরে ওনার নিজের একটা ক্যারিশমা আছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণের সৃষ্টি হবে। তারেক রহমান দেশে ফিরলে কেমন হবে ভোটের মাঠের সমীকরণ? দেশের সামগ্রিক রাজনীতিতেই বা প্রভাব ফেলবে কতটা? সেই প্রশ্নও ছিল বিএনপি নেতাদের কাছে। দেশের রাজনীতি যেখানে আমরা সে পৌঁছেছি, যে গণতন্ত্রের দোরগোড়ায় এসেছি, নির্বাচনের দোরগোড়ায় এসেছি, এবং এই জায়গাটাই তো ওনার উপস্থিতি সকলে অনুভব করতে চাই। ওনার আসার পর থেকে তো রাজনীতিতে একটা বড় ধরনের আমি মনে করি উত্তরণ ঘটবে বলে আমি মনে করি। দলের তো আছেই, দেশের মধ্যেও। নেতাকর্মীদের অপেক্ষার প্রহর কবে শেষ হচ্ছে? কবে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সে বিষয়টিও খোলাসা করেছেন জ্যেষ্ঠ নেতারা। আমরা তো আশা করি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যে দেশে আসবেন। তো তিনি আসুন এবং আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে আছি। একটা সম্ভাবনা আছে, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে তার আগেই তিনি অবশ্যই আসবেন। ১/১১ সময় কারাগারে নির্যাতনে গুরুতর আহত হন তারেক রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের সেপ্টেম্বরে যান লন্ডনে। এরপর সেখানে বসেই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে চলছে তার লড়াই। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।